তাহলে আমি কি বুঝাইলাম? আহলে সুন্নাতুল জামাত হক না বেহক? জোরে বলেন, হক না বেহক? আমাদের আকাবির যারা ছিলেন তারা কখনো নবীজির সঙ্গে গুস্তাখি পছন্দ করেন নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি। উনার মতো এত বড় মুহাদ্দিস এই বাংলা, এই ভারতে, এই পাকিস্তানে, এই উপমহাদেশে কোনোদিন জন্ম হবে না। শুধু মুহাদ্দিস তারা ছিলেন না, তারা জমানার ওলি ছিলেন। শুধু ওলি ছিলেন না, জমানার মুজাদ্দিদ তারা ছিলেন, জমানার মুজাদ্দিদ। হাজরাতে শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করে মদিনার দিকে যখন রওনা দিতেন, নিজের পায়ের জুতা খুলতেন, প্রচন্ড মরুভূমির রাস্তার মধ্য দিয়ে হাঁটতেন। প্রচন্ড গরমে লু হাওয়াগুলি পড়ে পড়ে ওনার পায়ের চামড়া খসে পড়ে যাইত, ফুসকা পড়ে যাইত, গা হতো, রক্ত পড়তো। লোকেরা বলতো, হুজুর আপনি এইভাবে তো মারা যাবেন। কত মানুষ মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়, আপনি কেন মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যান না? আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস জবাব দিতেন, এ নবীর উম্মত, তোমরা কি জানো আমি কার কার দরবারে হাজির হতে যাচ্ছি? তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ যারে খুশি করে, আল্লাহ যারে খুশি করে, আল্লাহ যারে খুশি করে, আল্লাহ যাকে রাজি করে, আমি তার বারগাহে হাজির হচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি সাহস হতে পারে ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে আমি যাব? আমার এই সাহস হয় না নবীর দরবারে জুতা পাই দিয়ে যাইতে, কারণ আমার নাম যদি বেয়াদবির খাতায় লেখা হয় তাহলে বিরাট বড় সর্বনাশ। আমি শাহ ওয়ালিউল্লাহর জিন্দেগি বরবাদ, আমার সব খেদমতগুলি বরবাদ, আমার আমলগুলি বরবাদ, আমার জীবনের সব বরবাদ। আমি চাই না আমার নাম নবীর দরবারে বেয়াদবির খাতায় লেখা হোক। এই জন্য আমি কখনোই পারবো না নবীর বারগাহে জুতা পাই দিয়ে যাইতে। আমার পা পচে যায়, খসে যায়, যাক, ঘা হয়ে যায়, যাক, আমি জুতা পাই দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজার মধ্যে মুহাদ্দিস, এদেরকে বলা হয় মুহাদ্দিস, এদেরকে বলা হয় আলিম, এদেরকে বলা হয় আলিম, এদেরকে বলা হয় আল্লাহওয়ালা। এরাই হলো মুহাদ্দিস। আমার দেশে মুহাদ্দিসের হালত হয়েছে কি? কি হালত মুহাদ্দিসের দেখছেন? নাম দিছে সাইকুল হাদিস। কি কয় না কয় পাগল ছাগলের মতো দেশে। কত কোয়ালিটির হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজে আসলে নবীর রিসালাতের শান নিয়ে আঙ্গুল দিয়ে খুশাখুশি করবে। কেরে তোর আঙ্গুলে খুশাখুশির দরকার? আমার রাসূলের শান নিয়ে যত পৃথিবীতে বাংলাদেশে দেখছি, ওই আজহার থেকে পড়ে আসে, ও মদিনার থেকে পড়ে আসে, বিভিন্ন জায়গা থেকে পড়ে আসে। এই বাতিল ফেরকার লোকেরা মাঝে মধ্যে ইন্টারনেটে বসে বসে খুশাখুশি করে। এগুলি করে কারণ কি জানেন? একটু ভাইরাল হওয়ার জন্য। ভাইরালের জন্য ওরা জানে যে দেশের সুন্নি জামাতের বিরুদ্ধে কিছু বলতে হলে নবীর সামনে একটু খুশাখুশি করো, দেখবা ভাইরাল হয়ে গেছি। ওরা আমাদের কাফের করে দিবে বা সারা দেশের মানুষ আমরা চিনে ফেলবে। এটা হলো ভাইরাল হওয়ার দান্দা। জনপ্রিয়তা শয়তানের কিন্তু কম না। পৃথিবীতে শয়তানের জনপ্রিয়তা বিরাট আকাশ চুম্বি। বলে হুজুর কারণ কি? 7 কোটি মানুষ আছে, 150 কোটি মুসলমান, 550 কোটি শয়তানের অনুসারী। এই 150 কোটি মুসলমানের ভিতরে আরো 100 কোটি আছে শয়তানের অনুসারী। তাহলে শয়তানের জনপ্রিয়তা বেশি না? কথা বলেন না কেন? শয়তানের জনপ্রিয়তা বেশি না? তো বেশি জনপ্রিয়তা হইলে তাতে কি আসে যায়? সে আলেমকে আমরা আলেম মনে করি যার জবান থেকে নবীর প্রশংসা আসে, যার অন্তরে নবীর তাজিম আছে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না ঠিক? একজন ফকির লালন, একজন কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক। আমার দেশে অনেকে বলে উনি বিরাট বড় স্কলার, উনি চ্যান্সেলর, উনি ডক্টর, উনি মুহাদ্দিস, উনি অমুক, উনি প্রিন্সিপাল, অমুক মুতামিম, অমুক কিছু, প্রধান ফকির, প্রধান মুফতি, নানান কিছু কাহিনী। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বিরাট বড় আলিম, বিরাট বড় শায়েখ, বিরাট বড় ডক্টর, বিরাট বড় চ্যান্সেলর, বিরাট কিছু, বুঝলাম।
যদি লেখাপড়া দিয়ে ডক্টর ডিগ্রি দিয়ে মুফতি পাস দিয়ে বিসিএস কমপ্লিট করে বড় অফিসার হয়ে ডিসি আর এসপি হয়ে যদি মানুষের বিবেক তৈরি হতো, তাহলে আমার দেশের এই ডক্টর, আমার দেশের এই বিসিএস কমপ্লিট করা একটা ছেলে টেবিলের নিচ দিয়ে গরিব মানুষের ঘুষ নিত না। হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে বলেন। এই জন্য লেখাপড়া হইলে মানুষের বিবেক হয় না। বিবেক রিক্সাওয়ালারও আছে, সারা দিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে 5000 টাকা পড়ে গেলেও সে হাত দিয়ে উঠায় কয় ভাইজান আপনার টাকাটা পড়ে গেছে। বিবেক আমার দেশের সিএনজি আলারও আছে, ব কলম লেখাপড়া কিচ্ছু নাই, ড্রাইভার 5 লক্ষ টাকা পড়ে গেলেও আমার দেশের অনেক সিএনজি আলা তার টাকা ফেরত দিয়ে দিচ্ছে। লেখাপড়া থাকলেই বিবেক হয় না। যদি তাই হতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বিবেকহীন থাকতেন কাজী নজরুল, কারণ সে বেটা আন্ডার ম্যাট্রিক পাস, মাত্র 8 পর্যন্ত পড়েছেন। তার কাব্য, তার সাহিত্য, তার প্রবন্ধ, তার জীবনীর উপরে আমার দেশের ছেলেরা এমফিল করে, ডক্টরেট ডিগ্রি অর্জন করে। কি কথা বলেন, ঠিক না? হ্যাঁ, লেখাপড়া হইলে বড় আলিম হয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল কেন বলল আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন বলেন হযরত আলী কোন ভার্সিটির চ্যান্সেলর ছিল? কোন ভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি করেছে? কোন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিল? কোন মাদ্রাসার মুতামিম সাহেব ছিল? কোন মাদ্রাসার প্রিন্সিপাল ছিল? কোন ভার্সিটি থেকে তিনি লেকচারার ছিলেন? বলেন, কোন ভার্সিটির তিনি উপাধ্যক্ষ, অধ্যক্ষ, অধ্যাপক ছিলেন? বলুন। কিন্তু তিনি এলেমের দরওয়াজা। তো কোন এলেমের দরওয়াজা? স্বয়ং রাসূলে খোদার এলেমের দরওয়াজা, দরওয়াজা। এই জন্য শুধু পাঠ্যপুস্তক পড়েই মানুষের জ্ঞান হয় না। যদি তাই হতো তাহলে কাজী নজরুল জীবনে 4500 নবীর শানে নাতে রাসূল লিখতে পারতেন না। কি কথা বলেন না কেন? বলেন। একজন আশিক রাসূল 4500 নাতে রাসূল লিখছেন। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমার দেশের ফকির লালন, হিন্দু না মুসলমান বলতে পারি না, লোকটা ফকির মানুষ পর্যন্ত, যে ধর্মের অনুসারী হোক, তিনি পর্যন্ত স্বীকার করেছেন এইভাবে কবিতার ছন্দে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের, তারা এ দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে শোনেন। শানে রাসালাতের বিষয়টা আর একটু পরিষ্কার করে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আপনারা অনেকে বলবেন হুজুর তারা তো আমাদের ভাই, তারা আমরা মুসলমান ভাই, দিনী ভাই। ঠিক আছে, বুঝলাম দিনী ভাই, কিন্তু দিনী ভাইয়ের অন্তরে নবীর তাজিম থাকতে হবে, নবীজির মোহাব্বত তার অন্তরে থাকতে হবে। যদি তাই না হবে তাহলে দস্তে কারবালার মধ্যে ইমাম হুসাইনের সামনে একদল বাহিনী ছিল, এই বাহিনীর মধ্যে সৈন্য ছিল 22,000। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। ইমাম হুসাইনের সামনে সৈন্য সংখ্যা ছিল 22,000। 22,000 সৈন্যের ভিতরে একজনও হিন্দু ছিল না, একজনও বৌদ্ধ ছিল না, একজনও কাফের ছিল না, একজন ইহুদি ছিল না, একজনও খ্রিস্টান ছিল না। সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। সবার মুখের মধ্যে দাড়ি ছিল, সবার মাথায় পাগড়ি ছিল, সবার পরনে লম্বা জামা ছিল। এরপরে ওই 22,000 সৈন্যদের মধ্যে কেউ
কেউ সাহাবীর এলাকার, কেউ সাহাবীর বংশের, কেউ সাহাবীর কওমের, কেউ সাহাবীর অঞ্চলের, কেউ সাহাবীদের আত্মীয় স্বজন, কেউ সাহাবীদের সন্তান পর্যন্ত ছিল। আর 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি ছিলেন তার নাম সেনাপতি আমর। আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। 10 সাহাবীর এক সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। 10 সাহাবীর এক সাহাবী ছিলেন। তিনি 10 সাহাবীর এক সাহাবী। গভীর মনোযোগ দিয়ে শুনেন, 10 সাহাবীর এক সাহাবী। আশারে মুবাশশিরাত 10 জন সাহাবীর একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে সেনাপতি আমর। এই আমর হলো আজকের কারবালার ইমাম হুসাইনের বিরুদ্ধের প্রধান সেনাপতি। তার নাম আমর। বাবা কোরআনের আয়াতের কম জানতে ছিল না, নামাজের কমতি ছিল না, ইবাদতের কমতি ছিল না, কিন্তু তার অন্তরের মধ্যে একটা কমতি ছিল, সেটা হলো আল্লাহর নবীর প্রতি তার তাজিম ভালোবাসা ছিল না। কি কথা বলে? সেনাপতি আমর সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। আহা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ছেলে। কই ইমাম হুসাইন তো ওই দিন দাঁড়ায় বলেন নাই, হে সাদের ছেলে আমর, তোমার বাবা দুনিয়ার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আমার নানার সাহাবী, তুমি আমার দ্বীনী ভাই, তুমি আমার ঈমানী ভাই, তুমি আমার নানার উম্মত, তুমি আমার মুসলিম ভাই, আসো তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবা কেন, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব কেন? আসো একটা কাজ করি, আমি হুসাইন ইয়াজিদের বায়াত মেনে নিলাম, তোমার সাথে ঝগড়া ফাসাদের দরকার নাই, তুমি আর আমি এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি, দুইজনে একসাথে ইয়াজিদের কাছে চলে যাই, যাওয়ার পরে ইয়াজিদের বায়াত মেনে নেই, বর্ষতা স্বীকার করে নেই, এরপরে আমি মদিনাতে চলে যাই, ঝাই ঝামেলার আর দরকার নাই। বলতে পারতেন না? কিন্তু ইমাম হুসাইন কি দ্বীনী ভাইয়ের কাছে মাথা নত করছে? তো দ্বীনী ভাইয়ের অভাব ছিল কি? দ্বীনী ভাইয়ের ত্রুটিটা কোথায়? ওই দ্বীনী ভাইয়ের ভুলটা কোন জায়গা? ওই দ্বীনী ভাইয়ের একটা জায়গা ভুল ছিল, সে নবীর আহলে বায়াতকে মানে নাই, সে রাসূলের তাজিমকে মানে নাই, নবীর মহব্বত তার অন্তরে ছিল না। যদি থাকতো তাহলে সেই দ্বীনী ভাই তলোয়ার হাতে নিয়ে আওলাদে রাসূলের গলায় অন্যায়ভাবে ছুরি চালাইতে আসতো না। এজন্য ইমাম হুসাইন বলেছিলেন, তুমি আমার বিরুদ্ধে যখন তলোয়ার ধরেছো তখন তুমি এক দল, আমি আরেক দল, আমি নানার উম্মত, আমি নানার দৌহিত্র, আমি ইমাম হুসাইন, আমি হকের উপরে আছি, তুমি বাহাকের উপরে আছো। শোনো আমর বিন সাদ, আমি তোমার কাছে মাথা নত করব না, তোমার আমির ইয়াজিদের কাছে মাথা নত করব না। আমি ইমাম হুসাইন আজকে যদি মাথা নত করি, আমার সন্তান বেঁচে যাবে, আমার সন্তানরা বেঁচে যাবে, আমার সাথীরা বেঁচে যাবে, আমার জন্য খাবার আসবে, আমার জন্য প্রাসাদ আসবে, আমি মদিনায় ফিরে চলে যাব। কিন্তু আমার নানার দিন সারা জীবনের জন্য বাতিলের কাছে মাথা নত করবে। আমার নানার উম্মতের ভিতরে হক বলে কিছু থাকবে না। এই হককে বাঁচানোর জন্য, এই বাতিল থেকে মাথা নত না করতে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আওলাদে রাসূল সেদিন জীবন দিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের জীবনের সব কিছু দিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে, আল্লাহর ওলিদের পথ থেকে আমরা সরে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত জামিল ইসলাম পদবী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি জামিল ইসলাম পদবী সাহেব জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, অতএব এখান থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আকীদা আমাদের থাকতে হবে। আল্লাহর ওলিদের পথ, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের দরকার। বাবাজি সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমাদের পদস্খলন যাতে না হয়, আমরা ভুল পথে যাতে না থাকি। আপনারা আজকে সুন্দর একটা নাম উপলক্ষটা দিয়েছেন, বড় চমৎকার। বড় বীর আব্দুল কাদের জিলানী, শাহ সৈয়দ আমবুরারি এবং সৈয়দ আমজদারি, হাজী আব্দুর রহিম সাকির রহমাতুল্লাহ আলাইহি,
এলাকার মুমিন মুসলমান যারা কবরে চলে গেছেন তাদের ইসালে সব সম্পর্কে আজকের মাহফিল আপনারা দিয়েছেন। বাবা, মানুষগুলি আজকে দুনিয়ায় নাই, কিন্তু আমাদেরকে তারা দেখেন। আমরা তাদের জিয়ারতে যখন যাই তখন তারা আমাদের কথা শোনেন। আল্লামা ইমাম সুয়ুতী শরহ সুদূরের মধ্যে লেখেন, যখন মানুষ মারা যায় কবরের পাশে যখন কোনো ব্যক্তি যায়, মায়ের কবরের পাশে যখন সন্তান দাঁড়ায়, তখন মা খুশি হয়ে যায়, মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমার জিয়ারতে আসছে। মা আনন্দিত হয়, মার জন্য যখন সন্তান দোয়া করে। জিয়ারা মানে সাক্ষাৎ। সাক্ষাৎ, আপনি যে কবরের পাশে যাকে সালাম দিলেন আপনি তার সাক্ষাতে গিয়েছেন। আপনি দেখেন না, কিন্তু সে আপনাকে দেখে। আপনি বলেন, আপনি শোনেন না, কিন্তু সে আপনার কথা শোনে। ওই মৃত ব্যক্তির কথা আপনি শোনেন না, কিন্তু সে আপনার কথা শোনে। আপনি তাকে দেখেন না, কিন্তু সে আপনাকে দেখে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কবরের কাছে যাও। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে যাও। নবী বলতেন, আমার উম্মতে মারহুমা, উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবা একরাম বললেন, হুজুর উম্মতে মারহুমা কি? আল্লাহর নবী জবাব দিলেন, এ সাহাবীরা, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু গুনাহ মাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। কারণ হলো আমার উম্মতের আপনজন তার জন্য দোয়া করবে। আমার আল্লাহ আমার উম্মতের জিন্দিগানির সব গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে ওয়াজের শেষের দিকে চলে যাব, সারা জীবন মনে রাখবেন, কখনো যেন ভুলে না যান। নবীজি বলতেছিলেন সাহাবা ইকরামকে, ও সাহাবীরা, আখিরাতের ময়দানে ধনী কে আর দরিদ্র কি বলতো? সাহাবীরা বলতেছিলেন, হুজুর, আমরা জানি দুনিয়ার মধ্যে যার অনেক সম্পদ সে অনেক ধনী, যার সম্পদ বলে কিছু নাই সে গরিব। কিন্তু আখিরাতের ময়দানেরটা আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। দেখেন সাহাবীদের ঈমান কি, আল্লাহও জানে, নবীও জানে। আর আমরা সুন্নিরা বলি আল্লাহও জানে, নবীও জানে। যারা আমরারে শিরকি কয়, বেদাতি কয়, তাদেরকে প্রশ্ন করে দিয়ে গেলাম, ভাই আমাকে বেদাতি বলার আগে সাহাবীকে আগে একটু বেদাতি কও। কি কথা কন না কেন? তো সাহাবীরা বেদাতি কও, সাহাবী কেন কইলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহও জানে, নবীও জানে, তো শিরক কইছি। কিন্তু কোন সাহাবীরা বেদাতি? দেখি তোমার ইলমের আর কালামের আর কিতাবের দলিলের জোর কত দূর আছে। কিন্তু সাহাবীরা বেদাতি কও। আমরা সুন্নিরা তো বিরাট বড় বেদাতি হয়ে গেছি। আমরা নবীর ইলমে গায়েবরে স্বীকার করি, বিরাট বড় বেদাতি আমরা। হাই হাই হাই, নবীরা আল্লাহ পর্যন্ত লয়ে গেছি গা, নবীরা আল্লাহ পর্যন্ত লইছি। আমরা নবীরে প্রশংসা করতে 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 আল্লাহ পর্যন্ত লয়ে গেছি। আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের মুখে শুনেছেন নবী আল্লাহর মতো? আসতে বলেন কেন, জোরে বলেন। নবী আল্লাহর মতো, আল্লাহর সমান, আজ পর্যন্ত কোন আলেমের মুখে এটা শুনছেন? আর শোনার পরে তার স্টেজে রাখবেন? সে সুন্নি আলেম হোক আর যে আলেমই হোক, রাখবেন নি তারে? খাওয়ানটাও তো পর্যন্ত দিতেন না, যে মিয়া কইলেনটা কি আপনি? আল্লাহর জায়গা আল্লাহ রাখবেন, নবীর জায়গা নবী রাখবেন। আমরা সুন্নিরা বুঝি, আমরা আকল এত কুত্তায় আকলে ফুরসাব করছে না। আমরা বুঝি, আমরা আকলে এত কুত্তায় ফুরসাব করছেন, আমরা বুঝি। আমরা আকাবেররা বুঝে বুঝে কিতাব লিখে থুয়ে গেছি। হায় হ্যাঁ, আমরা আকাবেররা বুঝে বুঝে কিতাব লিখে থুয়ে গেছে, না বুঝে লেখছে না। হ্যাঁ, সাহাবা ইকরাম বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে, দুটোই ইলম। আল্লাহ জানতেন, নবীও জানতেন। সাহাবীরা যাই জিজ্ঞেস করেন, ও সাহাবী, তুমি এই কথা কইছো কে? আল্লাহ জানতো, নবী জানতো, তুমি কইতে পারতো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, নবীর কথা কইলে কে? এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে। ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, সেই দিন মুনাফিক আর বেঈমান কাফেররা বলল,
আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন বেলালকে তারা বোকা বলেছিল, কারণ বেলাল ছিল কৃতদাস। খাব্বাবকে বোকা বলেছিল, কারণ হযরত খাব্বাব ছিল কামার। আবু যার গিফারীরে বোকা বলেছিল, কারণ আবু যার বুখারী ছিল সাদাসিধা মানুষ। সেই দিন নবীর দরবারের গরিব গরিব সাহাবীদেরকে তারা বোকা বলেছিল, কারণ তাদের লেখাপড়া ছিল না, ধন ছিল না, সম্পদ ছিল না, এই জন্য তাদেরকে বোকা বলা হতো। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্নাকুম হুমুস সুফাহা, নবী গো, যারা আপনি নবী সাহাবীদেরকে বোকা বলতেছে, হুজুর আপনি বলে দেন তারাই বোকা। হুজুর বলুন তারাই বোকা। এই জন্য সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনবেন। সাহাবীরা যেইভাবে আনছে ওইভাবে আনবেন। নবীজি বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে সবচেয়ে ধনী ওই ব্যক্তি হবে যিনি কিয়ামতের ময়দানে আমল নিয়ে উঠছেন। উঠার পরে ময়দানে হাসরে দেখবেন তার আমলগুলি উহুদ পাহাড়ের মতো বড় 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 জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কবে? একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আমল নিলেন কম, হয়ে গেছে উহুদ পরিমাণ। সরহ সুদূরে হাদিসটা লেখা আছে। তো আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো এত আমল করছি না, আমার এই পাহাড় পরিমাণ এত আমল দিলা কারণ কি? এই যে ইসালে সওয়াবের কথা বলতেছি, আমরা সুন্নিরা যে হকের উপরে আসি তার বাস্তব প্রমাণটা দেখেন। এই যে ইসালে সওয়াবের কথা বলতেছি, আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি জানি তুমি অনেক কম নেকি করেছো, কিন্তু উহুদ পরিমাণ কেন দিলাম? তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান, তোমার আপনজন, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার গ্রামবাসী প্রতিবেশীরা তোমাকে ইসালে সওয়াব করত, অর্থাৎ তোমার জন্য দোয়া করত, কিছু নেকি তোমার কবরে পাঠাইতো। এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমারে মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, তোমার অল্প নেকিকে আমি আল্লাহ উহুদ পরিমাণ বাড়াই দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইসালে সব দরকার আছে না নাই? আছে। সাহাবীরা বললেন, হুজুর গরিবকে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, গরিব ওই ব্যক্তি যে অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে, কিন্তু তার দিনা অনেক বেশি, দিনা অনেক বেশি। কেউ তার কাছে টাকা পাইতো, ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দার কাছে এসে বলবে, দিনা পাওনা দাঁড়ালা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কাছে 500 টাকা পাইতাম, ফেরত দাও। ও আল্লাহর বান্দা, আমার জমিনের আল ঠেলতে ঠেলতে আমার জমিনের মধ্যে ধান ছিল 5 কেজি ধান, তোমার জমিনে চলে গেছে, ফেরত দাও। তোমার দোকান থেকে আমার দোকান থেকে বাকি খেয়েছিল, আর কোনোদিন টাকা দাও নাই, ফেরত দাও। আমার কাছ থেকে কর্জ আনছিল, আর ফেরত দাও নাই, টাকা দাও। আমার একদিন অন্যায় ভাবে থাপ্পড় মেরেছিল, টাকা দাও, ওই থাপ্পড় ফেরত দাও। আমার একদিন তুমি গালি দিয়েছো, ওই গালির কারণে আমার এক ফেরত দাও। আমার সাথে তুমি দুর্ব্যবহার করেছো, ওই দুর্ব্যবহার তুমি আমার ফেরত দাও। এইভাবে পাওনাদার আস্তে 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 পাওনাদার ভরে যাবে। আর এক বান্দা সে বলবে, বান্দা তুমি আমার বিরুদ্ধে কুটনামি করছো, গীবত করছো, তুমি ফেরত দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই বান্দার নেকি অনেক বেশি, কিন্তু পাওনাদার কম না। আল্লাহ বলবে, ও বান্দা, ফেরেশতারা রে, ওই বান্দার আমল থেকে তার পাওনাগুলি মিটিয়ে দাও। আমল দিতে 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 আমল শেষ, পাওনাদার শেষ হয় না। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, পাওনাদার যদি শেষ না হয়, তাহলে তোমরা ওই পাওনাদারদের গুনাহগুলি তার আমলনামায় ছাপায় দাও। ছাপায় দিতে 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 গুনাহ চাপতে চাপতে গুনাহ উহুদ পরিমাণ হয়ে যাবে। নেকি কমতে 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 নেকি শূন্য হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা অনেক নেকি নিয়ে আসছিল, কিন্তু আজকে নেকি শূন্য হয়ে গেল, গুনাহ তার উহুদ পরিমাণ হয়ে গেল। আল্লাহ ডাক দেব, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও।
নবীজি বলতেছে লোকটা অনেক নেকি নিয়ে যাবে কিন্তু নেকি শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে। ওই লোকটা হলো সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় গরিব। আর ধনী হলো দুনিয়ার মধ্যে যারা ঈসা আলাইহিস সালাম করে, যাদের কবলে ঈসা আলাইহিস সালাম করা হয়, এরা ধনী, এরা ধনী, এরা ধনী। তাহলে আমরা সুন্নিরা মরে গেলেও লাভ, আমরা কবরের ধনী, হাসরের ধনী। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সুন্নিয়তের কাতারে আসেন না নাই? এই আসতে বলেন, পুলিশে ধরবে, আসেন না নাই? কারা কারা আছেন হাত উঁচা করে আল্লাহর নবীকে দেখান, আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনদিন এই মত আপনি ছেড়ে দিবেন না, এই পথ ছাড়বেন না। যদি ছাড়েন তো ভুল ভুল ভুল। অনেকে কয় হুজুর সুন্নি জামাতের অমুক বক্তা ভালো লাগে না, তমুক তক্তা ভালো লাগে না, অমুক পীর ভালো লাগে না, তমুক পীর লাগে না। এ বাবা, পীর দিয়ে কি সুন্নিয়ত? বক্তা দিয়ে সুন্নিয়ত? আমি ব্যক্তি কি এটা দেখার দরকার নেই। আমি কয় ইঞ্চি লম্বা? আজকে কি সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, মেম্বার সাহেব না? আচ্ছা, মেম্বার সাহেব আমার দিকে তাকাবেন। মেম্বার সাহেবের কি চেহারা দিয়ে আপনারা ভোট দিচ্ছেন? এই কথা কন না কেন? ওনারা নাকটা দেখে ভোট দিচ্ছেন যে নাকটা ভালো, আমি একটা ভোট দিয়ে দিই, নাকের পক্ষে দিলাম নাকি? আচ্ছা, আমার চেহারা দেখে আপনারা দাওয়াত দিচ্ছেন যে হুজুরের চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ, নাকটাও ভালো লম্বা, হুজুরের দাড়িটাও খুব সুন্দর, চেহারা একটু শক শক করে, একটু যুবক যুবক আছে, এর লেগে হুজুরের দাওয়াত দিলাম না, এর লেগেও দিচ্ছেন না। আচ্ছা, এই বক্তা দিয়ে আর সিলসিলা দিয়ে, মসলক দিয়ে কিন্তু সুন্নিয়ত না। সুন্নিয়ত হলো মদিনাওয়ালার নবী দিয়া। কথা বুঝেননি? বুঝেন? আমারে দেখে আপনি সুন্নিয়ত করবেন কেন? আপনি মদিনাওয়ালার দিকে তাকায় সুন্নিয়ত করবেন। আপনি ওই অমুক পিসাব, তমুক পিসাব, অমুক বক্তা গান গায়, তমুক বক্তা নাচে, অমুক বক্তার চুল লম্বা, অমুক বক্তার ঠ্যাং লম্বা, অমুক বক্তার জুব্বা কালা, অমুক বক্তার জুব্বা ধলা, অমুক লাল জুব্বা, অমুক কালা লব্বা, অমুক ডিজাইন জুব্বা, এইগুলি দেখে সুন্নিয়ত ছাড়ার তো কোনো প্রশ্ন আসে না। আপনি সুন্নিয়তের কাতারে ব্যানারে থাকবেন নবীজির কদমের দিকে তাকাইয়া, কদমের দিকে তাকায়, তাহলে আপনি অরিজিনাল সুন্নি। এই কদমের দিকে তাকায় থাকতে হবে। আমাদের উদ্দেশ্য নবী, আমাদের উদ্দেশ্য কি? নবীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি। কি কথা বলেন, ঠিক না? নবীকে খুশি করে, আল্লাহকে খুশি করে, আমাদের এটাই হলো আমাদের ইচ্ছা, সংকল্প, আমাদের ইরাদা। অতএব সুন্নি জামাত করতে হবে নবীজির কদমের দিকে তাকাইয়া, অন্য কারো দিকে তাকানোর সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মাশায়েখদেরকে ভালোবাসি, উলামাদেরকে ভালোবাসি। কার কারণে ভালোবাসি? সুন্নিয়তের জন্য ভালোবাসি। আমারে আপনারা দাওয়াত দিছেন, কি লিখে দিছেন? আমি সুন্নির লিখে দিছেন, আমি সুন্নির লিখে দিছেন। আমি যদি কইতাম নবীজির আব্বা আম্মা কাফের 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 কাফের, তারা জাহান্নামে চলে গেছে, এ নবীর আব্বা আম্মা কাফের কাফের, তারা জাহান্নামে চলে গেছে, আপনারা আমার খাবার দিবেন না? কি কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন, এটা ঈমানের পরিচয়। খাবার দিবেন না? আমার সাথে মেয়ে বিয়ে দিবেন না? আত্মীয়তা করবেন না? ইমামতিতে রাখবেন না? কেরে, আমি তো মুফতি পাস করছি, রাখবেন না কেরে? আমার তো লম্বা দাড়ি আছে, মাথায় সুন্দর টুপি আছে, চেহারা বালা। আমার নাম জহিরুল ইসলাম ফরিদি, জহিরুল ইসলাম, ইসলামের প্রচারক প্রসারক। তো আমি তো নামাজ পড়ছি, জিকির করছি, ফিকির করছি, আপনি আমার লগে আত্মীয়তা বন্ধুত্ব করবেন না। কারণ কি? এই জন্যই করবেন না যে নবীর আব্বা আম্মাকে কাফের বলতে পারে, আমরা তাকে মুসলমান মনে করি না। এক কথা শেষ। এটার নাম ইমান, 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 ইমান। এখানে কাউকে ছাড় দেওয়া যাবে না। নিজের বাপ কেউ না, মা কেউ না, ভাই কেউ না, বোন কেউ না, আত্মীয় না, মক্কার ইমাম না, মদিনার ইমাম না, বাইতুল আকসার ইমাম না, আজহারের বিশ্ববিদ্যালয় চিনি না, মদিনা ভার্সিটি চিনি না, ঢাকা বিশ্ববিদ্যালয় চিনি না, কোনো মাদ্রাসা চিনি না, মক্তব চিনি না, পীর চিনি না, দুনিয়ার কাউকে চিনি না। চিনি আমার নবী, 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 নবী। কথা বলেন, ঠিক না বেঠিক? এক কথাই শেষ। আপনি ফ্যান হলে নবীর হন, আমার ফ্যান দিয়ে কি করবেন? আমি ইংরেজি ফ্যান ফ্যান বুঝতাম না, আমি বললাম এটি ভাতের ফ্যান নাকি আল্লাহ জানে। তারপরে না হুজুর ফ্যান মানে আপনার ভক্ত। আমি বুঝছি, ভক্ত, ভক্ত তো বিরাট ভক্ত। ভক্ত কাইন্দে দেয় কিন্তু রুটি দেয় না। এক বেটা পাশে বই বই কাঁদতেছে, আর এক বেটা বাজার থেকে রুটি নিয়ে মসজিদে যাইতেছে। যাওয়ার সময় দেখে এক বেটা বই বই কান্দে, সেই বেটাও ফাঁসে বই বই কান্দে।
আর এক জ্ঞানী আইসে, কি মিয়া তুমি কান্দো কে? আমি কাঁদতেছি, ক্ষুধার জ্বালায় অস্থির, আমি 3 দিন ক্ষুধার্ত, পেটের ভিতরে খুব ব্যথা, এই জন্য আমি কাঁদতেছি, যন্ত্রণা সহ্য করতে না পারে। কে বেটা তুই কান্দোস কে? কাঁদতেছি, আল্লাহ রসুল কইছে এক মুসলমানের দুঃখে আর এক মুসলমানের শরীক হইতে হয়, এক মুসলমানের কষ্টে আর এক মুসলমান কষ্ট পাইতে হয়, এর লাগে আমু বয়ে বয়ে কাঁদতেছি। আরে বেটা রুটি দে, ও বেটা ক্ষুধার্ত, ওরে আগে খাবার দে, খাবার দে, খাওয়া আগে। কয় না, কান্দে দিবার রাজি আছি, রুটি দিতে রাজি নাই। কান্দে দিবার রাজি আছি, রুটি দিবার রাজি নাই। এরকম ফ্যান হয় না। নবীর ভক্ত হন, নবীর ভক্ত হন, নবীর ভক্ত হন, নবীর ইত্তেবা করেন, নবীর অনুসরণ করেন। নবী যেইভাবে দাড়ি রাখছে ওইভাবে রাখেন, নবী যেইভাবে চুল রাখছে ওইভাবে রাখেন, নবী যেইভাবে পোশাক পরছে ওইভাবে পরেন, নবী যেইভাবে রাস্তায় চলছে ওইভাবে চলেন, নবী যেমনে খাইছে সেইভাবে খান, নবী যেমনে ঘুমাইছে সেইভাবে ঘুমান, নবী যেমনে বিয়ে শাদী করছে ওইভাবে করেন, নবী যেমনে সংসার করছে ওইভাবে করেন, নবী যেমনে ব্যবসা করছে ওইভাবে করেন, নবী যেমনে উট চুম্বা ছাগল কৃষি কাজ করছে ওইভাবে করেন, নবী যেমনে পথ চলছেন ওইভাবে চলেন, নবী যেমনে মানুষের সাথে কথা বলছে ওইভাবে বলেন, নবী যেমনে মানে জীবন চালিয়েছেন ওইভাবে আপনি চালান। তাহলে আপনি নবীর ফ্যান হয়ে কবরের ময়দানে নবীর সাথে, হাসরের ময়দানে নবীর সাথে, জান্নাতে নবীর সাথে একসাথে জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না? তাহলে ফ্যান হলে কার হবেন? আল্লাহর নবীর হবেন। আমি ফরিদি সাহেবের ফ্যানের দরকার নাই, আমার ফ্যান হলে বিরাট বিপদ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মঞ্জুর করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে যেন আল্লাহ কবুল করেন। এই আকীদার বাহিরে গেলে সর্বনাশ হয়ে যাবে, এই মাসলাকের বাহিরে গেলে সর্বনাশ হবে, এই দলের বাহিরে গেলে সর্বনাশ হবে। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, বাদ বাকি সব যা আছে সব বেদাতি। এই কথা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের দল, বাকি যা আছে সব, জোরে বলেন, সব সব বেদাতি, বেদাতে মুহাররামা, হারাম বেদাতের অন্তর্ভুক্ত। আল্লামা ইমাম ইজ্জুদ্দিন আল কাওয়ায়েদের মধ্যে লেখেন, আল্লামা মুল্লা আলী কারি শারহে মিশকাতের মধ্যে লেখেন, আল্লামা ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লেখেন, বদরুদ্দিন আইনি শারহে বুখারী উমদাতুল কারির মধ্যে লেখেন, আল্লামা ইমাম হাজর আসকালানি ফাতহুল বারির মধ্যে লেখেন, আল্লামা ইমাম বাইহাকি মানাকিব শাফি বাইহাকির মধ্যে লেখেন, আল্লামা ইমাম সুয়ুতুল হাবিলিল ফতওয়ার মধ্যে লেখেন। কয়জনের নাম কইতাম? বিশ্বের 50 জন মুহাদ্দিসের কিতাব থেকে বলতে পারি, যারা আকীদাগত বেদাতি তারা হলো বেদাতে মুহাররামা। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি, সব বেদাতি। অতএব সতর্ক করার দায়িত্ব আমার, মানা না মানার দায়িত্ব আপনার। কোন দলে, কোন মতে, কোন পথে থাকবেন আপনার হিসাব। বাবা কবর কিন্তু কালকে রেডি হতে পারে, আগামী দিন সওয়াল জবাবের জন্য প্রস্তুত আছেন কিনা একটু ভেবে বাড়িতে যাবেন। ও শেষ, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। বাবাজি, সতর্ক করার দায়িত্ব আমার, আপনার। ইমানটা আপনার, জিন্দিগি আপনার, কবর আপনার। আপনার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলতে পারবো না, আল্লাহ আমি দাঁড়াই রয়েছি, এই লাঠি একখান নিয়ে এমন কান নাকি যাতে না আসে। আমার কবরের পাশে আইসে আপনারা দাঁড়াইবেন না যে হুজুর ভালো ওয়াজ করছিল, ফরিদি সাহেব মারা গেছে, আল্লাহ আমরা হেরে খুব মহব্বত করি, খুব ভক্ত মানুষ, আমরা এই লাঠি সুটা নিয়ে খাড়াই রইলাম, ফেরেশতা যাতে না আসে। সুযোগ আছে? সুযোগ নাই। মেম্বার সাহেব মরে যাওয়ার উল্লাহ করছিলাম, ভোট টোট দিছিলাম, এরপরে রাত জেগে ভোট টোট চাইছিলাম, ওনার দল নিয়ে, ওনার মার্কা নিয়ে আমরা হইচই করছিলাম। আজকে মেম্বার সাহেব মরে গেছে, আমরা লাঠি নিয়ে খাড়াই দিছি ফেরেশতার জন্য না আসে। এই সুযোগ আছে? সুযোগ যদি নাই থাকে তাহলে কবরের 3টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নটা সালাতের প্রশ্ন, নবী পাকের বিষয়ে। অতএব নবীজির বিষয়ে একিনকে মজবুত করে কবরে যাবেন, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনার বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, সেট হুজুর, সেজ হুজুর, কেতা হুজুর, লেতা হুজুর, আজহারি, মাদানি, ফাদানি,
শায়েক আয়েক যা কিছু আছে ও কাউকে ও সময় কাজে লাগবে না। যাকে কাজে লাগবে সে আমার নবী, সে আমার নবী, সে আমার নবী। অতএব ভালোবাসলে নবীকেই বাসতে হবে, জীবন দিলে নবীর জন্যই দিতে হবে, দলে থাকলে নবীর দলে থাকতে হবে, পক্ষে থাকলে নবীর পক্ষেই থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সহজ কথা, এর চাইতে সহজ কথা আমার কাছে আর কিছু নেই। আমার ফ্যান হওয়ার দরকার নাই, নবীর ফ্যান হন। আমার ভক্ত হওয়ার দরকার নেই, নবীর ভক্ত হন। আমার ভক্ত হওয়ার দরকার নেই, আপনি রসুলের ভক্ত হন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, কে আফাতুনি মোহাম্মদ সে তু হাম তেরে হে, এ যাঁচ জি কিয়া লৌহ কলম তেরে হে। তুমি যদি নবীর গোলামি করতে পারো, নবীর ওফাদার গোলাম যদি তুমি হয়ে যাও, লৌহ কলম মাহফুজ যা কিছু আছে সব তোমার তাবেদারি করবে, সব তোমার তাবেদার হয়ে যাবে। তুমি নবীর গোলাম হয়ে যাও, সব তোমার তাবেদার হয়ে যাবে। এই জন্য আমাদের নবীর গোলাম হওয়া লাগবে, গোলাম হওয়া লাগবে। এই জন্যই আমরা সুন্নিরা বলে থাকি নবী 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 নবী। আল্লাহ যেন আমাদেরকে রসুলের পথেই কবুল করেন, আহলে সুন্নাতুল জামাতের পথে কবুল করেন। এ জমিনে অসংখ্য ওলিয়া আউলিয়া ঘুমিয়েছেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি জমিনে ঘুমিয়ে আছেন। তিনি সারা জীবন নবীর নবী নবী আকীদা ঈমান শিক্ষা দিয়ে গেছেন। যিনি জীবনের শেষ সময়ে যখন সৈয়দপুরে তাকে মারা হইতেছিল, যখন কাদার মধ্যে ওনাকে মারতেছিল, তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহর খৈবি, ইয়া রাসূলুল্লাহর খৈবি। তখনও সাহেব কেবলা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তখন ওনাকে মারা হচ্ছিল, পারা হচ্ছিল, কাদার মধ্যে ওনার মুখ, ওনার পা জমিনের মধ্যে দাফন করা হচ্ছিল। সাহেব কেবলা হয়তো ভেবেছিলেন আমার জীবনের শেষ দিন হতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমার শাহাদাতের পিয়ালা হতে পারে। তখনও কিন্তু তিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ছাড়েন নাই। কারণ সাহেব কেবলার আকীদা ছিল আমার রসুল, আমার রসুল। জীবনের শেষ সময় পর্যন্ত এই ব্যক্তিটি আল্লাহর নবীর নামকে ছেড়ে দেন নাই, নবীর নামকে ছেড়ে দেন নাই। অতএব আপনারা যদি বলেন যে আমি সাহেব কেবলার ভক্ত, আমি ফুলতুলির ভক্ত, আমি ফুলতুলিকে ভালোবাসি, আমি সাহেব কেবলাকে ভালোবাসি, তো আপনারও দায়িত্ব থাকবে সাহেব কেবলা জীবনের শেষ সময় পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ভুলেন নাই, আপনারও জীবনের শেষ সময় পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ভোলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা সিলেটে একজন সাহেব কেবলা খুঁজে পাবেন? আসতে বলেন। একজন ফুলতুলি খুঁজে পাবেন? আছে? ফুলতুলি যে চলে গেছে সে ফুলতুলি ছিল, আরেকজন ফুলতুলি বানান না, আরেকজন ফুলতুলি তৈরি করেন। অতএব তারা আপনাদেরকে সত্যের দিশা দিয়ে গেছিলেন। ভুল পথে ডাইভার্ট হবেন না, আপনাদেরকে অনুরোধ করে যাব, ভুল পথে ডাইভার্ট হবেন না। আউলিয়া কেরামের পথে মতে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই মাসলাকগুলিতে কত ওলি আল্লাহ ঘুমিয়ে গেছেন, কত হকের উপরে। তাদের কিতাবগুলি পড়লে মাথা নষ্ট হয়ে যায় যে তারা কোন পথে ছিলেন আর আমাদেরকে কোন পথে ডাইভার্ট করা হচ্ছে। আজকে মুসলমানের তিলে 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 ইমান চুরি করে দেওয়া হচ্ছে। আপনি সারা জিন্দিগি নামাজ পড়বেন, একটা বার রসুলের সাথে বিয়াদবি করবেন, আপনার নামাজ রোজা জিকির ফিকির দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে কোরআন মিথ্যা হবে। আল্লাহ কেন বললেন আমার নবীর সাথে বিয়াদবি হলে আন তাহবাতা আমালুকুম 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 আমালুকুম, তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না, কবুল হবে না, মঞ্জুর হবে না। তুমি আমল দিয়ে জান্নাতে যাবে না যদি আমার রসুলের সাথে গুস্তাকি হয়, বেয়াদবি হয়। এই জন্য আউলিয়া কেরাম আপনাদেরকে নবী 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 শিক্ষা দিয়ে গেছে, ভুল শিখান নাই। এখন যত সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা ভূত কত হয়েছে। মুফাসসিরে কোরআন এক একটা খারাই গেছে, দুইটা আয়াত কই অর্থ করে দিলি একবারে বিরাট বড় মুফাসসির, আর একটু সুট্টুর দিয়ে গালি গাইতে পারলিছে। লম্বা বাড়াবো না, বাজি বহু দূরে চলে যাব। ইনশাল্লাহ আপনাদের মাঝে আসছিলাম, আল্লাহ কবুল করছিলেন। আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা তুলে ধরলাম।
আপনারা বেছে কুছে ইনশাল্লাহ চলবেন। আল্লাহ যেন আমাদেরকে হকের উপরে আমালিয়াতের জিন্দেগি গঠন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসেন নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম।